হ্যালো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজ আপনাদের সাথে আমি এমন একটি অ্যাপ শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার ফোনকে নচ বানিয়ে ফেলতে পারবেন কয়েক মিনিটের মধ্যে। জি হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনটা যদি নচ ফোন না হয়ে থাকে তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোনটিকে নচ ফোন বানাতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাকে যা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে যেয়ে সার্চ করতে হবে নচ ফোন এক্স। তো এই অ্যাপটা সার্চ করার পরে আপনারা ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে, এজন্য আমি আর ডাউনলোড করলাম না। তো তারপর ওপেন করবেন অ্যাপসটি। তো অ্যাপসটি ওপেন করলে এরকমভাবে এর ইন্টারফেসটা আসবে। তো এখান থেকে আপনাদের প্রথমে যা করতে হবে, এই যে একটা সেটিংয়ের নিচে যে অপশনটা অফ আছে সেটা আমাদের অন করে দিতে হবে। তো অন করে দিলে দেখতে পাচ্ছেন আপনারা নোটিফিকেশন বারের উপর একটি নচ তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে নচ। যে ফোনগুলোতে নচ থাকে না সেই ফোনগুলোতে নচ আনার জন্য এই অ্যাপটা ব্যবহার করা হয় এবং এই অ্যাপটা তৈরি করা হয়েছে শুধুমাত্র যাদের নচ নেই তাদের ফোনে ব্যবহারের জন্য। এবং এছাড়া এতে আরও কিছু সিস্টেম আছে, সেগুলো হচ্ছে যে রেয়ার এবং ফন্ট। তো এটা হচ্ছে দুইটা পার্থক্য হচ্ছে, একটা যখন আপনি আপনার ফোনটাকে রোটেট করবেন তখনও নচ থাকবে সেটা দেখায়, এবং আর একটা হচ্ছে ফন্ট যেটা স্টিল থাকলে দেখায়। এবং এছাড়া এর পরে যেই অপশনটা আছে এটা হচ্ছে ডিসপ্লে গোলাকৃতির মতন সিস্টেমটা। এই সিস্টেমটা আইফোন এক্সে আছে এবং এই সিস্টেমটাও আপনি আপনার ফোনে করতে পারবেন এই নচের অ্যাপ দিয়ে। কিন্তু এটা অবশ্য না করাই ভালো, কারণ আপনাদের সেটটা যেমন আছে তেমনই থাকা ভালো। শুধুমাত্র আমরা নচটা চেঞ্জ করব, কারণ এটা হচ্ছে একটা ভার্চুয়াল নচ। এটা যদি আমরা কাস্টমাইজ করি তাহলে মোটেও ভালো লাগবে না। তো পরের অপশনটা হচ্ছে নচ বড় ছোট করার। তো বুঝতেই পারছেন যে এটা যেহেতু একটা ভার্চুয়াল অ্যাপ, তো এটা বড় করলে আপনাদের ডিসপ্লেটা একটু খারাপ দেখাবে। তো এটা আমরা যত পারি ছোট করব, কারণ আইফোন বা অন্য সব নতুন নতুন ফোনে নচগুলো অনেক ছোট থাকে তুলনামূলকভাবে। তো আমরা এটুক রাখবো, এটুক নচটা রাখবো। এবং এই নিচের ট্যাব লেফট, ট্যাব রাইট, এগুলো দিয়েও বিভিন্ন ধরনের কাজ করা যায়, কিন্তু এগুলো দিয়ে আমরা কাজ করব না, কারণ এর দিয়ে কাজ করলে আমাদের অনেক খারাপ লাগবে। এবং এরপর চেঞ্জ কালার, এই নচের চেঞ্জ, এটা দিয়ে কালারগুলো চেঞ্জ করা যায়। তো আমরা এগুলো ইউজ করব না, কারণ আপনাদেরকে আগেই বলেছি যে এটা যদি চেঞ্জ করা হয় তাহলে ভালো লাগবে না, কারণ নচটা কালোই থাকে। এবং এর সাথে আরও কিছু আছে, তো আর কিছু ইউজ করা লাগবে না, আমরা এইটুকু ইউজ করলেই হবে। তো এটা যখন ইউজ করবো, তো দেখেন আমরা যেখানেই যাই না কেন এই নচটা নচের জায়গায় থাকে। যেমন এই যে আমরা যদি ক্যামেরায় যাই তারপরেও দেখা যাবে আমাদের নচটা থাকবেই, মানে এই নচটা কখনোই সরবে না, এমনভাবে নচটা তৈরি করা। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে হলে আপনাকে যা করতে হবে তা হলো সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটা চাপ দিয়ে আমাদের সাথে থাকতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।